প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত 2-এর 1-এর 13, 15 এবং 17 এই 3টি অঙ্ক সমাধান করার জন্য চেষ্টা করব। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা শতকরা ও লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো তো দেখি, মুনাফা আসল বলতে কি বোঝায়? আচ্ছা, মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা, অর্থাৎ আসল এবং মুনাফা যোগ করলে হয় মুনাফা আসল। এখন বলো দেখি, মুনাফার হার 6%, কথাটার অর্থ কি? মুনাফার হার 6%, এই কথাটার অর্থ হচ্ছে 100 টাকায় মুনাফা পাওয়া যায় 6 টাকা। একইভাবে মুনাফার হার যদি 10% বোঝানো হয়, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে 100 টাকায় মুনাফা পাওয়া যায় 10 টাকা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছ। আমাদের 13 নং প্রশ্ন, কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা, 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। অর্থাৎ আমাদের আসল এবং 3 বছরের মুনাফা একত্রে মিলে হয়েছে 1578 টাকা। আসল এবং 5 বছরের মুনাফা একত্রে হয়েছে 1830 টাকা। আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে আসল কত আর মুনাফার হার কত। এটা শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো দেখি, এই যে 1578 এবং 1830 টাকা, এই দুইটা ফিগারের মধ্যে কমন ফিগার কত? কমন ফিগার হচ্ছে আমাদের আসল। আমরা লিখি আসল যোগ 5 বছরের মুনাফা 1830 টাকা, আসল যোগ 3 বছরের মুনাফা 1578 টাকা। তোমরা সবাই দেখো, আমাদের এখানেও আসল আছে, এখানেও আসল আছে। এখন যদি আমরা এটাকে বিয়োগ করতে চাই, আমাদের আসল থেকে আসল বাদ যাবে, আর 5 বছর থেকে যদি আমরা 3 বছর বিয়োগ করি, আমরা পাবো 2 বছর। আমরা পেয়েছি 2 বছরের মুনাফা 252 টাকা। অর্থাৎ 1830 থেকে 1578 যদি আমরা বিয়োগ করি, এখানে বিয়োগফল হয়েছে 252। আমরা বের করব 5 বছরের মুনাফা। আমরা বের করব আমাদের 5 বছরের মুনাফা। তো 5 বছরের মুনাফা বের করতে হলে আমাদেরকে 1 বছরের মুনাফা কম হয় নাকি বেশি হয় তা দেখতে হবে। আমাদের এখানে আছে 2 বছরের মুনাফা 252 টাকা, 1 বছরের মুনাফা নিশ্চয়ই কম হবে, কম হলে ভাগ। অর্থাৎ ডান পাশের এই ফিগারকে বাম পাশের এই ফিগার দ্বারা এখানে ভাগ করা হয়েছে। আমরা লিখি 5 বছরের মুনাফা, আমরা লিখি 5 বছরের মুনাফা 2 ভাগের 252 গুণ 5, অর্থাৎ 1 বছরের মুনাফা যখন কম, 5 বছরের মুনাফা তখন বেশি। বেশি হলে এটা উপরে গুণ হবে। এখানে যদি আমরা হিসাব করি, আমরা পাবো 630 টাকা। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, আমি এখানে বের করেছি 5 বছরের মুনাফা। আমি ইচ্ছে করলে 3 বছরের মুনাফা বের করতে পারতাম, এতে আমাদের কোনো সমস্যা হতো না। আমাদের প্রশ্নে দেওয়া আছে মুনাফা আসল। আমি মুনাফা আসল থেকে যদি মুনাফা বিয়োগ করি, আমরা পাবো আসল।
আমাদের প্রশ্নে দেওয়া আছে মুনাফা আসল 1830 টাকা, আর আমরা কিছুক্ষণ আগে মুনাফা পেয়েছি 630 টাকা। তো 1830 থেকে যদি 630 আমরা বিয়োগ করি আমরা পাবো 1200 টাকা, এবং এটা হচ্ছে আমাদের উত্তর। কারণ প্রশ্নে আমাদের দেওয়া আছে আসল কত এবং মুনাফার হার কত এটা নির্ণয় করার জন্য। আমরা লিখি 1200 টাকার 5 বছরের মুনাফা 630 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয়ই কম হবে। আমাদেরকে এখানে বুঝতে হবে 1200 টাকার 5 বছরের মুনাফা 630 টাকা যদি হয়, 1 টাকার 5 বছরের মুনাফা নিশ্চয়ই কম হবে। কম হলে আমাদের হবে 1200 ভাগের 630 টাকা। তো 1 টাকার 5 বছরের মুনাফা যদি আমাদের এত হয়, 1 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয়ই আরো কম হবে। আরো কম হলে এই 5 হবে গুণ আকারে বাক্সিনের নিচে। আমরা বের করি 100 টাকার 1 বছরের মুনাফা। তো 1 টাকার 1 বছরের মুনাফা যদি কম হয়, 100 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয়ই বেশি হবে। বেশি হলে আমরা বেশি হওয়ার কারণে আমরা এটা উপরে গুণ করেছি। আমরা যদি এখানে হিসাব করি আমরা পাবো 10.5 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মুনাফার হার 10.5%। কারণ এই যে 10.5 এটা হচ্ছে এটা, আর আমরা যেহেতু এখানে 100 টাকার 1 বছরের মুনাফা বের করেছি তাই এই জন্য হয়েছে এখানে পার্সেন্ট। নিশ্চয় তোমরা সবাই বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী অঙ্ক 15 নং প্রশ্ন। রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা ও 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। অর্থাৎ রড্রিগ গোমেজ ব্যাংক থেকে 3 বছর পর পরিশোধ করবেন এই মর্মে নিয়েছেন তিনি ব্যাংক থেকে 10,000 টাকা, এবং 4 বছর পর তিনি পরিশোধ করবেন এই মর্মে তিনি ব্যাংক থেকে নিয়েছেন 15,000 টাকা। কিন্তু ব্যাংকের সাথে তার শর্ত ছিল তিনি 10,000 টাকার উপরে যত পার্সেন্ট মুনাফা দিবেন, একইভাবে ব্যাংকে তিনি 15,000 টাকার উপরেও তত পার্সেন্ট মুনাফা দিবেন। কিন্তু তিনি ব্যাংকে কত টাকা মুনাফা দিয়েছিলেন সেটা আমাদের জানা নাই। তিনি কি 10% দিয়েছেন না 20% দিয়েছেন তা আমাদের জানা নাই। তিনি যদি ব্যাংকে 10,000 টাকার উপরে 10% মুনাফা দেন তাহলে 15,000 টাকার উপরে নিচে তিনি 10% মুনাফা দিয়ে থাকবেন। অথবা তিনি ব্যাংকে যদি 8% 10,000 টাকার উপরে 8% মুনাফা দিয়ে থাকেন, একইভাবে তিনি 15,000 টাকার উপরও ব্যাংকে 8% মুনাফা দিবেন। আমরা অঙ্কটা সমাধান করার জন্য এখানে চেষ্টা করি। আমরা ধরে নিই উভয় ক্ষেত্রে মুনাফার হার আর সমান x%, অর্থাৎ তিনি 10,000 টাকার উপরেও x% মুনাফা দিবেন এবং 15,000 টাকার উপরেও x% মুনাফা দিবেন। আমরা তা ধরে নিলাম। উভয় ক্ষেত্রে মুনাফার হার আর সমান x%, অর্থাৎ আমরা ধরে নিয়েছি তিনি 10,000 টাকার উপরেও x% মুনাফা দিয়েছেন এবং 15,000 টাকার উপরেও তিনি x% মুনাফা দিয়েছেন। তো x% মুনাফা এই কথার অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা x টাকা। আমাদের 1 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয়ই কম হবে, কম হলে ভাগ। তো আমরা জানি ভাগের বেলা ডান পাশের এই ফিগারকে বাম পাশের এই ফিগার দ্বারা ভাগ করা হয়, আমরা তাই করেছি। তো 10,000 টাকার 3 বছরের মুনাফা আমরা বের করি। তো আমাদের 1 টাকার 1 বছরের মুনাফা এখানে হচ্ছে 100 ভাগের x টাকা, আর এখানে আমরা ভাগ করেছি। তো 1 টাকার 1 বছরের মুনাফা যদি কম হয়, 10,000 টাকার 1 বছরের মুনাফা নিচে বেশি হবে, তার 10,000 টাকা আমরা উপরে গুণ করেছি। তো 10,000 টাকার 1 বছরের মুনাফা যদি বেশি হয়, 10,000 টাকার 3 বছরের মুনাফা নিচে আরো বেশি হবে। এই জন্য আমরা এই 3 এখানে গুণ করেছি। এখানে যদি আমরা হিসাব করে দেখি তাহলে আমরা এখানে পাবো 300x টাকা।
আবার 100 টাকার 1 বছরের মুনাফা x টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, কম হওয়ার কারণে এখানে আমরা ভাগ করেছি ডান পাশের ফিগারকে বাম পাশের ফিগার দ্বারা। তো 15,000 টাকা 4 বছরের মুনাফা বেশি হওয়ার কারণে এখানে 15,000 এবং 4 উপরে গুণ হয়েছে। এখানে আমি আবারও তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি, 1 টাকার 1 বছরের মুনাফা যদি কম হয়, 15,000 টাকার 1 বছরের মুনাফা নিশ্চয় বেশি হবে, বেশি হওয়ার কারণে 15,000 টাকা উপরে গুণ করেছি। এবং 15,000 টাকার 1 বছরের মুনাফা যদি বেশি হয়, 15,000 টাকার 4 বছরের মুনাফা নিশ্চয় আরো বেশি হবে, এই জন্য আমরা এই 4কে উপরে গুণ করেছি। এখানে যদি আমরা হিসাব করি, আমরা এখানে পাবো 600x টাকা। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে তিনি ব্যাংকে মোট মুনাফা দিয়েছিলেন 9,900 টাকা। তাই আমরা এখানে প্রশ্ন মতে লিখতে পারি 300x যোগ 600x সমান 9,900 টাকা। 300x এটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি, আর 600x আমরা এইমাত্র পেলাম। তো এখানে যদি আমরা যোগ করি আমরা পাবো 900x, তার 900x সমান 9,900। তারপরে এখানে x এর মান বের করে আমরা পেয়েছি 11, অর্থাৎ এখানে x এর সাথে 900 গুণ অবস্থায় আছে। এখন আমরা যদি এখানে x এর মান নির্ণয় করতে চাই, এই 900 দ্বারা আমাদের 9,900কে ভাগ করতে হবে, আমরা তাই করেছি। সুতরাং x সমান 11%। তো এখানে x এর মান পেয়েছি আমরা 11, এই 11 মানে এই 11, এই পার্সেন্টটা এসেছে ওই যে আমরা ধরেছিলাম x%, ওই পার্সেন্টটা এখানে, তাই আমরা এখানে বসিয়েছি। আমরা পরবর্তী অঙ্কে ফিরে যাই। 17 নম্বর অঙ্ক, কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5/2 অংশ, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে মুনাফা আসল দুইটা মিলে হয়েছে 5,600 টাকা। মুনাফা আসলের 5/2, অর্থাৎ আসল যত মুনাফা তার 5 ভাগ করে 2 ভাগ। কিন্তু এখানে আমাদের প্রশ্নে আসল উল্লেখ নাই। আসল কি 10,000 না 20,000 না 500 না 200, কিছু উল্লেখ নাই। তাই আমরা আমাদের অঙ্ক সমাধান করার সুবিধার্থে আসলকে ধরে নিতে পারি। এখানে আমরা আসল ইচ্ছে করলে 100 টাকা ধরতে পারি, 200 টাকা ধরতে পারি, 500 টাকা ধরতে পারি, 20 টাকাও ধরতে পারি। আমরা আমাদের সুবিধার্থে ধরে নিলাম আসল 5 টাকা। তাহলে মুনাফা হবে 5 এর 5/2, অর্থাৎ এখানে এর মানে গুণ, এখানে আমি এর পরিবর্তে গুণ চিহ্ন দিতে পারতাম। এখন এই 5 দিয়ে যদি আমরা এই 5কে ভাগ করি, এটা উপরে এই জন্য এটা দিয়ে এটা ভাগ হবে, তো ভাগ করলে আমরা পাবো এখানে 2 টাকা। তাহলে আমরা পেয়েছি মুনাফা 2 টাকা। আমাদের মুনাফা আসল হবে আসল যোগ মুনাফা। তাহলে আসল পেয়েছি আমরা এখানে 5 টাকা, আর মুনাফা এইমাত্র পেলাম 2 টাকা। এখানে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 60 টাকা। তাহলে আমরা এখানে মুনাফা আসল পেলাম 60 টাকা। আচ্ছা, তোমরা দেখো এখানে আমাদের মুনাফা আসল যখন 60 টাকা, আসল তখন কত? 5 টাকা। আমাদের প্রশ্নে যেহেতু এখানে মুনাফা আসল দেওয়া আছে, তাই আমরা এই মুনাফা আসল থেকে আসলে ফেরত যাব। আমরা লিখি মুনাফা আসল 60 টাকা হলে আসল 5 টাকা, মুনাফা আসল 1 টাকা হলে আসল হবে কম হলে ভাগ, অর্থাৎ ডান পাশের এই ফিগারকে বাম পাশের এই ফিগার দ্বারা আমরা এখানে ভাগ করেছি। তো এই মুনাফা আসল 5,600 টাকা হলে আসল হবে বেশি, এটা আমরা উপরে গুণ করেছি, কারণ একের জন্য যখন কম, 5,600 জন্য নিশ্চয় বেশি হওয়ার কারণে এটা উপরে গুণ করেছি। এখানে যদি আমরা হিসেব করি আমরা পাবো 4,000 টাকা, অর্থাৎ আমাদের আসল 4,000 টাকা। আমরা এখন বের করব মোট মুনাফা। আমাদের প্রশ্নে দেওয়া আছে মুনাফা আসল দুইটা মিলে আছে 5,600 টাকা, আর এখানে আমরা এইমাত্র পেলাম আমাদের আসল 4,000 টাকা। তাহলে মুনাফা আসল এত থেকে আসল যদি আমি এই 4,000 টাকা বিয়োগ করি আমরা পাবো 1,600 টাকা। এটা হচ্ছে আমাদের মোট মুনাফা। আমাদের প্রশ্নে দেওয়া আছে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা।
1 টাকার 1 বছরের মুনাফা কম হওয়ার কারণে আমরা এখানে ভাগ করেছি। আর 4000 টাকার 1 বছরের মুনাফা বেশি, এই জন্য 4000 আমরা উপরে গুণ করেছি। এখানে যদি আমরা হিসাব করি আমরা পাবো 200 টাকা, অর্থাৎ আমরা এখানে 1 বছরের মুনাফা পেয়েছি 200 টাকা। এবং এই কথাকে যদি আমরা উল্টিয়ে পড়ি, 1 বছরের মুনাফা 200 টাকা, যে কথা 200 টাকা মুনাফা হয় 1 বছরে, একই কথা। 200 টাকা মুনাফা হয় 1 বছরে, 1 টাকা মুনাফা হতে সময় লাগবে কম হলে ভাগ, অর্থাৎ 200 ভাগের 1, অর্থাৎ বাম পাশের ডান পাশের এই ফিগারকে আমরা বাম পাশের এই ফিগার দ্বারা ভাগ করেছি। 1600 টাকার মুনাফা হবে বেশি, কারণ 1 টাকা মুনাফা হতে যদি সময় কম লাগে, 1600 টাকা মুনাফা হতে আমাদের সময় লাগবে বেশি, এই জন্য 1600 টাকা আমি উপরে গুণ করেছি। তো এখানে যদি আমরা হিসেব করি আমরা পাবো 8, তাহলে আমাদের নির্ণয়ের সময় 8 বছর, এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এখন কয়েকটি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর বলতে হবে। আমাদের 1 নং প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি সরল মুনাফা নির্ণয়ের সূত্র? আমি আবারও বলছি, নিচের কোনটি সরল মুনাফা নির্ণয়ের সূত্র? ক, A সমান P × 1 + Rn, খ, I সমান P n R, গ, C সমান P × 1 + R হোল টু দি পাওয়ার n, ঘ, R সমান I/Pn। এখানে আমাদের কোন উত্তরটি সঠিক, অর্থাৎ কোনটি সরল মুনাফা নির্ণয়ের সূত্র হবে? আমাদের সরল মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে I সমান P/N/R। সবাই আমরা বুঝেছি? ঠিক আছে। 2, 10% মুনাফায় ব্যাংকে 5000 টাকা কত বছর জমা রাখলে 500 টাকা মুনাফা পাওয়া যাবে? আমি তোমাদেরকে প্রশ্নটা আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছি। আমাদের এখানে দেওয়া আছে মুনাফার হার 10%। এখানে মুনাফা বলতে বোঝানো হয়েছে সরল মুনাফাকে, অর্থাৎ সরল মুনাফার হার 10%, অর্থাৎ মুনাফা 100 টাকায় 10 টাকা। যদি তাই হয়, ব্যাংকে 5000 টাকা কত বছর জমা রাখলে, এই 5000 টাকা হচ্ছে আমাদের আসল, কত বছর জমা রাখলে, অর্থাৎ আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে সময়। 500 টাকা মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ মুনাফা পাওয়া যাবে 500 টাকা। তোমরা সবাই তোমাদের নিজ নিজ খাতায় এটা করে দেখাও। কম কতে আমি দিলাম 1 বছর, খতে দিলাম 2 বছর, গতে দিলাম 5 বছর এবং গতে দিলাম 10 বছর। বলো এখানে আমাদের কত বছর সঠিক হবে? আচ্ছা, আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে 1 বছর। 1 বছর উত্তর কিভাবে হলো আমি তোমাদেরকে একটু রাফ দেখাচ্ছি। আমরা জানি সরল মুনাফা I সমান P/N/R। তো I সমান P/N/R, যে কথা P/N/R সমান I, একই কথা। আমি যদি এখানে আমাকে বের করতে হবে এখানে n এর মান, মানে n এখানে সময়, তাই তো আমি যদি n এর মান নির্ণয় করি তাহলে P এবং R দ্বারা এখানে I কে ভাগ হবে। তাই আমি লিখলাম n সমান I/P/R। তো পরবর্তী লাইনে আমাদের I এর মান দেওয়া আছে 500 টাকা। I মানে মুনাফা, সরল মুনাফা, আর ফি হচ্ছে আমাদের মূলধন 5000 টাকা, যা আমাদের এখানে প্রশ্নে আছে, আর আর হচ্ছে মুনাফার হার 10%। আমি লিখলাম পরবর্তী লাইনে n সমান এই 500 এর 500 ঠিক রাখলাম, 5000 টাকা তাও ঠিক রাখলাম। 10% কথাটার অর্থ হয়েছে 100/10, অর্থাৎ আমি যদি 10কে 100 দ্বারা ভাগ করি তাহলে আমি পাই 0.1। এখানে আমি একটু সংক্ষেপে করছি, যেহেতু নৈর্ব্যক্তিক প্রশ্ন
উত্তর দেওয়ার সময় আমরা অনেক সময় সংক্ষিপ্ত আকারে রাফ করে থাকি। তো এখানে আমাদের যেভাবে কাজ করতে হবে সেটা হলো ৫,০০০কে আমরা প্রথমে গুণ করব প্রথমে 0.1 দ্বারা, গুণফল যা পাবো তা দিয়ে আমরা উপরের সংখ্যাকে ভাগ করব। এখানে আমরা ৫,০০০কে 0.1 দ্বারা গুণ করলে গুণফল পাবো ৫০০। সে ৫০০ দ্বারা উপরের ৫০০কে ভাগ করলে আমরা পাবো 1 বছর। তাই এখানে আমি পেয়েছি 1 বছর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বাড়ির কাজ তোমরা নিজেরা চেষ্টা করবে। অনুশীলনী 2-1 12 এবং 16 সবার দৃষ্টি আকর্ষণ করছি। করোনা মোকাবেলায় কোনো কিছু স্পর্শ করার পরপরই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে করা উচিত। তবে প্রয়োজনে বাইরে গেলে মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আর বাড়ি থেকে বাসায় আসার পর গোসল করা এবং সাথে সাথে পরিধেয় বস্ত্র ও জুতা ধুয়ে ফেলা উচিত। নিশ্চয় আমরা সবাই এভাবে চলার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।